জয়গুরু বন্দে পুরুষোত্তম পরমপিতা রাতুল শ্রীচরণের শতকোটি প্রণাম জানিয়ে আপনাদের সবাইকে আমার সশ্রদ্ধ জয়গুরু জানিয়ে আজকের ইষ্ট প্রসঙ্গ শুরু করছি। আজকের ইষ্ট প্রসঙ্গ ব্রাহ্ম মুহূর্তে উঠে বা ভোরে উঠে ইষ্টভীতি করা। এটা আমাদের সকলেরই মনের একটা ইচ্ছে যে আমিও যেন ভোরে উঠে ইষ্টভীতিটা করতে পারি, কিন্তু হয়ে ওঠে না, উঠতেই পারি না। এত ঘুম যে চোখ থেকে আমাদের ঘুমটাই কাটতে চায় না। কি করলে, কি খেলে, ঠাকুরকে রোজ কি বললে আমি এই ইষ্টভীতিটা যথার্থ সময় করতে পারবো। আচার্যদেব একদিন এক ভাইকে বলছিলেন যে আমি ছিলাম খুব ঘুম কাতুরে, খুব ঘুমোতাম। একবার কলকাতায় চতুর্দিকে বেলা 11টা বেজে গেছে, চতুর্দিকে ঢাক ঢোল পিটোচ্ছে, কিন্তু আমার ঘুম কাটছে না। আমি এতটাই ঘুম কাতুরে ছিলাম। কিন্তু একদিন যখন দীপরক্ষী গ্রন্থে একটা কথা পড়লাম, সেদিন থেকেই আমার এই অভ্যাসটা ত্যাগ করি। আচার্যদেব বললেন, একদিন দীপরক্ষী গ্রন্থে কোনো একটি জায়গায় আমি পড়লাম, ঠাকুর বলেছেন যে ইষ্টভীতি ভোরবেলায় না করলে সেটা যথার্থ হয় না। তাই তিনি তখন ভাবলেন, যখন ইষ্টভীতি করবই তখন যথার্থই করব, অযথা করব না। তাই যথার্থ ইচ্ছে, মেন কথা হচ্ছে এখানে কিন্তু ইচ্ছে শক্তি। আমি যদি আমার প্রিয়করণকে ভালোবাসি আর আমি যদি সব কাজই যথার্থ করতে চাই, তাহলে যথার্থ সময়ে সেটা যতই আমার সেই ঘুমের প্রবৃত্তি আমাকে চেপে ধরুক, আমরা কিন্তু পারবো, তাকে ভালোবেসে পারবো। আচার্যদেব যখন দেখলেন যে ইষ্টভীতি ভোরে না করলে সেটা যথার্থ হয় না, তখন তিনি বললেন যে করবোই যখন ইষ্টভীতি, তাহলে যথার্থভাবেই করব। তাই ওই একদিন করলেন, পরের দিন থেকেই তিনি কিন্তু ভোরে ওঠা তার শুরু হয়ে গেল। আচার্যদেব বললেন, রোজ রাতে যদি শুতে যাবার সময় আমরা ঠাকুরকে এটা বলে শুই, ঠাকুর আমি ভোরে উঠে তোমার ইষ্টভীতি করব। ঠাকুর আমি কথা দিলাম আমি ভোরে উঠে তোমার ইষ্টভীতি করব, তাহলে আমরা কিন্তু উঠতে পারবো। এটা কিন্তু পুরোটা ঠাকুরের প্রতি টানের ওপরে। আমরা যতটা তার উপর টান থাকবে, যতটা তাকে ভালোবাসবো, যতটা তার বলা মাফিক করার ইচ্ছের প্রবণতাটা যত বাড়বে, তখনই কিন্তু এটা সম্ভব। তাই বলতে বলতেই হয়। আচার্যদেব বলেছেন না, রোজ যদি আমরা ঠাকুরকে বলি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি, এই বলতে বলতেই একদিন সত্যি সত্যি আমি ঠাকুরকে কিন্তু ভালোবেসে ফেলবো। তাই রোজ যদি শুতে যাওয়ার আগে আমরা রোজ যদি ঠাকুরকে বলি, ঠাকুর আমি ভোরে উঠে তোমার ইষ্টভীতি করবো, আমি ভোরে উঠে তোমার ইষ্টভীতি করবো, আমি ইষ্টভীতি ভোরে উঠে করতে চাই, আমি করব, তুমি আমার সাথে থেকো। এই বলতে বলতে একদিন ঠিক হবেই, এটা হবেই। আর রাতে বেশি খাবার খেলে আমাদের খাবারের উপরে কিন্তু ঘুমের এফেক্টটা খুব বেশি হয়। বেশি খাবার না খেয়ে রাতে একটু হালকা খাবার খেয়ে যদি আমরা শুই, একদম ভরপেট না খেয়ে একটু ফাঁকা রেখে হালকা খাবার খেয়ে যদি আমরা রাত্রে শুয়ে পড়ি, তাহলে কিন্তু আমাদের ভোরে ওঠাটাও খুব সুবিধাজনক হবে, আমরা ভোরে উঠতে পারবো। তাই আমরাও ঠাকুরকে যখন ভালোবাসি, যখন ইষ্টভীতি করছি, সৎসঙ্গ করছি, মাতৃ সম্মেলন করছি, তাকে নিয়ে চলার ইচ্ছে আমার ভেতরে যাচ্ছে, তাকে নিয়ে আমি নিজেকে পারফেক্ট করে তোলার ইচ্ছে জেগেছে, মনে ইচ্ছে আসে যে আমিও হই না সবার মতন, একটু ঠাকুরের কথা মতন চলি, তাহলে তাদেরকে এইভাবে কিন্তু তাদের মনে একটা জাগনা, মানে একটা ইচ্ছে প্রকাশ হয়েই থাকে যে আমিও যদি ভোরে উঠে ব্রাহ্ম মুহূর্তে ঠাকুরকে ইষ্টভীতিটা দিতে পারতাম। তাই আমরা যদি রোজ ঠাকুরকে বলি, ঠাকুর আমি ভোরে উঠে তোমার ইষ্টভীতি করবো, এই বলতে বলতেই একদিন করব, তারপর হয়তো আবার 2 দিন 3 দিন উঠতে পারছি না, আরেক দিন উঠে পড়লাম, এইভাবেই উঠতে 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 একদিন সত্যি আমরা রোজ উঠতে পারবো। উঠে সঠিক সময়ে ব্রাহ্ম মুহূর্তে নাম ধ্যান করে ইষ্টভীতি করে ঠাকুরকে নিবেদন করতে পারবো। আর ইষ্টভীতির পর কিন্তু যে চরণামৃতটা, সেটা কিন্তু সবার খাওয়া উচিত,
জয়নন্দাটা তৈরি করে সবার সেটা খাওয়া উচিত। এতে আমরা বিভিন্ন গ্রহ দোষ থেকে কিন্তু রক্ষা পাবো, বিভিন্ন আপদ বিপদ থেকে আমরা রক্ষা পাবো, কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সবার মঙ্গল প্রার্থনা করি, সবাই ভালো থাকুন, যথাসময় ইষ্টভীতি করার চেষ্টা করুন। ইষ্টভীতি যখন করব তাহলে সেটা যেন যথার্থই হয়। সবার মঙ্গল প্রার্থনা করে আজকে ইষ্টপ্রসঙ্গ এখানে রাখছি। জয়।